আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষদের তোমাদের রব আমি লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআন শরীফের সূরাতুল ইব্রাহিম আলাইহিস সালাম 7 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বলেন, আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া করো, যত শুকরিয়া করবে আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায়া দেব। শুকরিয়া করো, আমার নিয়ামতের শুকরিয়া যদি করো আমি নিয়ামত বাড়ায় দেব। কথাটা কার? এই পর্যন্তই বলি না, লা আজিদান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ, ডবল কনফার্মেশন অ্যাট দিস সেন্টেন্স। এই সেন্টেন্সের ভিতরে 2টা কনফার্মেশন। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, তোমার সম্পদ আমি বাড়াই দেব, তোমার জীবনের সব নিয়ামত আমি বাড়াই দেব। আল্লাহর এই ওয়াদাটা কি সঠিক না? বলেন না কেন? তাহলে আমরা নিয়ামতের শুকরিয়া করি না বলেই আমাদের সম্পদ ধীরে ধীরে কমে যায়, বিপদগ্রস্ত হয়ে যায়। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি কৃতজ্ঞ না হও, অকৃতজ্ঞতা পোষণ করো, আমার নিয়ামতগুলি পাওয়ার পরে এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় না করো, আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়, আযাবি লাশাদীদ, আমার কঠিন আযাব তোমাদের গ্রেফতার করবে। নাউজুবিল্লাহ বলুন। বাবার আমার কষ্ট হচ্ছে আমার কথায়, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির, ফিকির, দরুদ, সালাম এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া, নেক আমল করার, গুনাহ করার সুযোগ পার করে গুনাহ করে ছেড়ে দেওয়া, নেক আমল ছেড়ে দেওয়ার সুযোগ পেলে কেউ দেখবে না, আল্লাহ দেখবে, ভয়ে নেক আমল করা, পৃথিবীর মানুষের ক্ষতি না করে উপকার করা, মন্দ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করা, এসব কয়টাই হচ্ছে আল্লাহর ওলি হওয়ার সিফত। বলেন কি হওয়ার সিফত? অল্পে তুষ্টি। অল্পে তুষ্টি মানুষ যারা দেখবেন, এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যাদের জীবনীতে আমি দেখেছি মাসে 3,000, 4,000, 5,000 টাকা কামাই করে, পুরা সংসার দিব্যি হাসি খুশি মনে, হাসি খুশি মুখে তাদের সংসার চলছে। কষ্ট হয়, অল্প খাবার, ডাল ভাত,
কেউ খায় পোলাও ভাত, ওরা খায় ডাল ভাত। কিন্তু ডাল ভর্তার মধ্যে যে মজা, পোলাও ওই মজা কেউ অনেকেই পায় না। পোলাও খায়, তারপর কয় ও বদহজম হয়েছে গো, ভাল লাগতেছে না। কিন্তু ডাল ভাত খেয়ে ওরা আরামে শান্তিতে ঘুমাচ্ছে, ওদের কোনো টেনশন নেই। আল্লাহ কয় গরুর গোস্ত পাবি না, কি হয়েছে? ডালের মধ্যে গরুর গোস্তর ক্যালোরি ঢুকাই দিছে। আপনারা জানেন না, মসুরের ভিতরে ডাল আর মসুরির ডাল আর গরুর গোস্তের মধ্যে ক্যালোরির কোনো কম বেশি নাই, বরং মসুরির ডালে ফ্যাট এবং কোলেস্টেরল কম, কিন্তু গোস্তের ভিতরে ফ্যাট আর কোলেস্টেরল ভরা, যেটা মানুষের জীবনে ক্ষতিকর। প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ সিস্টেমেটিক ওয়েতে চালাচ্ছেন, যে কারো যেন ক্যালোরির অভাব না হয়, অল্পেই যেন ক্যালোরি পেয়ে যায়। শুধু তুষ্টির দরকার, অল্পে তুষ্টি, মানুষের নিয়ামতে ভরপুর হওয়া, এটা আল্লাহ প্রদত্ত এক নিয়ামতে ভরপুর হওয়া একটা সিস্টেম, অল্পে তুষ্টি। আমি আপনাদের বারবার বলেছি, আপনারা ধানের জমিনে যারা ধান রোপণ করেন বা বপন করেন, দুইটা সিস্টেমে ধান লাগানো যায়, একটা রোপণ আর একটা বপন। আগে আউশ ধান বপন করা হতো, বোরো ধান বপন করা হতো, এখন রোপণ হয়। বীজতলা থেকে তুলে নিয়ে এসে, কথা বলেন না কেন, এটাকে রোপণ বলা হয়। তো ধান যখন রোপণ করলেন, একটু চিন্তা করেন, আমার আল্লাহ কোরআন শরীফে কত সুন্দর ঘটনা তুলেছেন। কোরআন শরীফে সূরা বাকারার 3 নম্বর পারায় 2 নম্বর সূরায় মানে ঘোষণা দিচ্ছেন সুন্দর করে, যে তোমরা একটা মাত্র বীজ বপন করো, এই বীজের গোড়া থেকে কোষ তৈরি করি আমি। কে তৈরি করে? কয় কোষ তৈরি করলাম, একটা বীজ। বীজ কয়টা? এই একটা বীজ বপন করলে বা রোপণ করলে এই গোড়া থেকে আমি আল্লাহ কোষ তৈরি করলাম। কয়টা? একটার বিনিময়ে আমি আল্লাহ পাক করলাম কয়টা? 7টা। যেরকম সুবহানাল্লাহ। 7টার ভিতরে শীষের দানায় আমি 100টা করে ধান দিলাম, লাগাইলে একটা হয়ে গেল 700টা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। লাগাইছেন কয়টা? হলো কয়টা? আমার মালিক বলেন, এইভাবে ধানের মধ্যে যেমন আমি বীজ একটা লাগাইছো 700 গুণ দিয়েছি, আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া অর্থ, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া শ্রম, আল্লাহর দেওয়া সন্তান, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর রাস্তায় দিয়ে একটা ব্যয় করো, আমি 700 গুণ বাড়াই দিই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়শো গুণ? 700 গুণ। এই 700 গুণের সিস্টেম আল্লাহ দিয়েছেন। এই জন্য নিয়ামতে আপনি শুকরিয়া করতে হবে। ধানের জমিতে যারা পরিশ্রম করে, একটি জমি বীজ লাগায়, সে 700 ধান তোলে। আর যে পরিশ্রম করে না, গড়াগড়ি করে, বীজতলায় থেকে ধান লাগালো ঠিকই, সার দিল না, পাউস যেরকম পাউস দিল না, সেরকম ভালোভাবে নিড়ানি করলো না, সেরকম যত্ন করলো না, 700টা আর আসবে না। ওখানে ওই যে ধান লাগাইছে ওটার মধ্যে টুটুর করবে 3-4টা ধান ধরে থাকবে। কয়টা? কেন? সে পরিশ্রম করে নাই, সে জমির মধ্যে কি করেনি? ইন্ডাস্ট্রিজ ইজ এ মাদার অফ গুড লাক, যেটা বলা হয়, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এই কথাটার মূল বিষয় হচ্ছে, পৃথিবীর যেখানে আপনি পরিশ্রম লাগাবেন, ওই পরিশ্রমটা আপনার জীবনের সৌভাগ্য ডেকে নিয়ে আসবে। একটা ছাত্র যদি পরীক্ষা দেয়, ওই ছাত্রের মধ্যে একটা ছেলে দিন রাত পরে, আরেক ছেলে নকল করার চিন্তা করে, নকল করাটা এক্সপেল করে ধরা খায়, আর দিন রাত পড়া ছাত্র স্ট্যান্ড করে পাশ করে যায়। ছাত্র দুইটাই, কিন্তু পরিশ্রম যে বেশি করেছে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আপনি আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে, নবীজিকে পাওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি কষ্ট করেন আল্লাহর ওলিগণ, যার কারণে পৃথিবীতে আল্লাহর ওলিদেরকে আল্লাহ ফার্স্ট গ্যাজেটে অ্যালাউ করে তাদেরকে গোটা জগতের মানুষের উপর রহমত নাজিল করার ওসিলা বানাই দেন। পরিশ্রম ছাড়া পৃথিবীতে কেউ ওলি হতে পারে না। শুধু মুরগার রান খাবেন, যেই মুরিদ আসলো, মুরগা নিয়ে আসলো, রান খাবেন, আর ওই খারেজিও আসলো, ওহাবিও আসলো, বাতিল ফেরকা আসলো, 24 ফেরকা আসলো, সব ফেরকার সাথে লিয়াজো করে, ভাই আপনি ভালো, ঠিক আছেন ভাই, পাইকারি খাচ্ছেন আর চলতেছেন, ওলি হওয়া যাবে না। চোরের মাল ভাঙ্গা হবে, কিছুই লাভ নেই। চোরের সাথে চোরের সম্পর্ক, ডাকাতের সাথে ডাকাতের সম্পর্ক, ওলির সাথে ওলির সম্পর্ক। বাবাজিরা আমার, আল্লাহর শুকরিয়া করে
ধানের জমিনে ধান লাগাইলেন, ধানের ভিতরে দুই প্রকার, দুইটা একই রকমের চেহারা, একটা সিপা আর একটা কথা করে ধান আছে না, সিপাটার নাম চিটা, কি জবহাট নগর ভাষা পাতান, বিভিন্ন জায়গার ভাষায় চিটা ধান, যেটার ধানের মধ্যে কোনো চাল থাকে না। কি থাকে না? চাল থাকে না, চিটা। এ চিটা কেন হলো? অতৃপ্ত আত্মা। পৃথিবীতে এমন মহিলা পুরুষ আছে দুনিয়ার সব পেয়েও তারা তৃপ্তি লাভ করে না। কথা বোঝেননি? দুনিয়ার সব পেয়েও তৃপ্তি লাভ করে না। একটা রিক্সাওয়ালার বউ যদি তৃপ্ত হয়, রিক্সাওয়ালার সাথে রিক্সার মধ্যে পর্দার সাথে ঘুরে ফিরা করে চারদিকে দেখে খুশি হয়, আমার স্বামীর সাথে আমি ঘুরতেছি, কি মজা, আল্লাহর নিয়ামতে শুকরিয়া করে। আপনি কোটিপতি, মেলা টাকা কামাই করেছেন, আপনি এরোপ্লেনে নিয়ে বউনে ঘুরতেছেন, ওর মনে শান্তি নাই। বউকে এটা হলো, এটা জার্নি হলো, এটা জার্নি হলো, আপনি 5 লাখ টাকা তার মধ্যে ব্যয় করলেন, কিন্তু সে খুশি হতে পারছে না। অথচ রিক্সাওয়ালা রিক্সায় চলে 1.5 টাকা খুশি, 1.5 টাকাতে তার বউকে খুশি করে ফেলেছে। কথা বলছেন না কেন জোরে? কেন এটা হচ্ছে আব্বাজান? কেন হচ্ছে? কারণ আমাদের তৃপ্তি নেই। তৃপ্তি যে শরীরে নেই, যে আত্মার ভিতরে তৃপ্তি নেই, সে গোটা দুনিয়ার সব নিয়ামত তাকে ডুবে দেন, সে শান্তি পাবে না। শান্তি তার কপালে জুটবে না, তার তো অন্তরেই শান্তি নাই, সে কি পাবে? যার অন্তরে শান্তি আছে, সপ্তাহে একবার গোস্ত খেলে, আহ আল্লাহর নিয়ামত খাইলাম গো, কি মজা। আর যার তৃপ্তি নেই, প্রতিদিন গোস্ত, তাকে দেখ এলাকে খায় নাকি মানুষ? পাক মেরে ফেলে দেয়, বিড়াল খায় আনন্দ করে। কথা বলছেন না কেন? কুকুর খায় আনন্দ করে, কিন্তু মানুষ শান্তি পায় না, কারণ অতৃপ্ত আত্মা। বলেন না কেন? কি আত্মা? অতৃপ্ত আত্মা। এই অতৃপ্ত আত্মা দুনিয়াতে যেমন অতৃপ্ত, আখেরাতে তেমনই অতৃপ্ত থাকবে। আল্লাহ পাক এর কাছে জান্নাতে যাওয়া তার জন্য কঠোর হবে। তৃপ্ত আত্মা যারা, তাদেরকে আল্লাহ ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়ান ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরাতুল ফাজরের শেষের কয়েকটা আয়াত আল্লাহ বলে দিলেন, হে প্রশান্ত আত্মা, নফসে মুতমাইন্না, দুনিয়াতে অসংখ্য মানুষ, অসংখ্য 2 নম্বর সুবিধা লুট করেছে, তুমি তাদের দিকে তাকায়া মন খারাপ করো নাই। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে অসংখ্য মানুষ কত নিয়ামতে ভরপুর ছিল, তোমরা নিয়ামত যতটুকু পেয়েছো শুকরিয়া করে গ্রহণ করেছ। দুনিয়াতে কত মানুষ গুনার সাগরে ডুবেছিল, তুমি গুনার সুযোগ পাওয়ার পরেও গুনাহ করলে না, আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে রক্ষা করলে। রে প্রশান্ত আত্মা, আজকে আমি আল্লাহ তোমাদেরকে আমার সন্তুষ্টির মধ্যে ঢুকাইলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর আলী হকের দাস সিদ্দিক দরবার শরীফের মুর্শিদ কিবলা। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদত গারের মধ্যে ঢুকে যাও। ফাদখুলি জান্নাতি, আর জান্নাতের মধ্যে ঢুকে পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। অনায়াসে তোমার জন্য আমি জান্নাত সিস্টেম করে রেখেছি, যাও ঢোকো, কারণ তুমি তিলে তৃপ্ত আত্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাইলাম, কি পাইলাম না, কি খাইলাম, কি খাইলাম না, কি নিলাম, কি নিলাম না, কোনো দিকে আমরা আল্লাহ ভুলবো না। আল্লাহ এবং রসুলকে বুকের অন্তরে রেখে দেব, তবেই না আমরা শান্তি পাব। কারণ জীবন কয়েকদিনের বাবারা, যে কোনো মুহূর্তে জীবন প্রদীপ নিভে যাবে।
পৃথিবীর কাউকে আল্লাহ পাক এরকম সার্টিফিকেট দেয় না কিয়ামত পর্যন্ত তুমি বেঁচে থাকবে। স্বয়ং নবী রাসূল আলাইহিস সালাম তাদেরকেও আল্লাহ পাক কুদরতি দিদারে গ্রহণ করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। নবী রাসূল আলাইহিস সালাম ওনাদেরও ইন্তেকাল মোবারক হয়েছে, আল্লাহর দিদারে তারা গিয়েছেন। আর নবী রাসূল আলাইহিস সালামের দুশমন কাফের মুশরিক ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা তারাও তো কবরে চলে গেছে। দুইটা যাওয়া একরকম নয়, একরকম। একরা জাহান্নামে আগুনে জ্বল করে জ্বলছে, আরেক দল জান্নাতে ঘুরছে। যারা বলুন সুবহানাল্লাহ। কাজেই নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের মহব্বতের পক্ষে যারা উলিয়া গাউস কুতুব আব্দুল মুজাদ্দিদ রহমাতুল্লাহি আলাইহি উলিয়া হাক্কানি আলেম উলামা, আমার মালিক বলেন তাদেরকে তোমাদেরকে আমি নবী রাসূল আলাইহিস সালামের মতো তোমাদেরকে আমি সাহায্য করব, দুনিয়াতে আখিরাতে আমি জান্নাতুল ফেরদৌসে ঢুকায় দেব। সুবহানাল্লাহ। নবী রাসূল আলাইহিস সালামের দ্বারা যেন অসংখ্য মানুষ হেদায়েত পেয়েছে, তোমাদের দ্বারা আমি আল্লাহ পাক সারা জগতের অসংখ্য মানুষকে হেদায়েত দান করব, নিয়ামত দান করব, রহমত ঢেলে দেব, বরকত ঢেলে দেব। নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের দুশমনি যারা করেছিল তারা যেরকম জাহান্নামে গিয়েছে, তোমাদের যারা দুশমনি করবে তোমাদের টেনশন নাই, ওদেরকে দুনিয়াতে বিপদে রাখার আখিরাতে জাহান্নামে ঢোকানোর দায়িত্ব আমার। নাউজুবিল্লাহ বলবেন না? নবী রাসূলের দুশমন যারা তারা কি ভালো ছিল? কাজে উলিয়ার দুশমন যারা তারাও কখনো ভালো থাকতে, আপনি যা দেখেন হক্কানি ওলিদের যারা দুশমনি করে ওদের ঠিকুটি কুষ্টি নিয়ে দেখেন, ওদের প্রত্যেকটা পাতায় পাতায় শুধুমাত্র বিপদ আর বিপদ। উপরে লেভেল দেখাচ্ছে আমি মেলা টাকার মালিক, বিশাল বড় বিল্ডিংয়ে আছি, যাই দেখেন সিরাক্সিন বড়ি যাবতীয় বড় বড় যেগুলা ঘুম পাড়া বড়ি, ওগুলা না খাইলে ওর ঘুম ধরে না, খাইলেও অনেক সময় ক্যাথ হয়ে পড়ে থাকে, ঘুম ধরে না, বিল্ডিংয়ে ঘুম ধরে না, এসি এয়ার কুলারের মধ্যে ঘুম ধরে না। আর আপনি দেখেন গরমের মধ্যে আসছেন, অনেকে খায় টুকতেছেন যে আরাম, কথা কন না কেন জোরে, কারণ আপনার ভিতরে কি আছে? শান্তি রয়েছে। ওদের ভিতর থেকে শান্তিটা আমার আল্লাহ উঠায় নিয়েছে। আমার আল্লাহ ওয়াদা করেছেন ওমান আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আমি আল্লাহ ওয়াদা করেছি যারা আমার ওলিদের দুশমনি করে আমি আল্লাহ ছাড়ব না, ওদের দুনিয়া আখিরাতে ওদের বিরুদ্ধে যুদ্ধ করা আমি আল্লাহ দায়িত্ব নিলাম। জোরে বলুন না আউযুবিল্লাহ। আর যারা ওলিদের পক্ষ নিয়েছো আমি আল্লাহ ওয়াদা করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বুঝালেন ওলিদের যারা সাথী হয়েছো, আমার অর্ডার ফরজ ইবাদত করেছো, আমি আল্লাহর দায়িত্ব হয়েছে ওলিদেরকে যে সাহায্য করব ওই সাহায্য আমি তোমাদেরকেও করব। আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেছে ওলিদেরকে যে জান্নাতে দেব, কিয়ামতে ওই ওলিদের সাথে তোমাদেরকেও জান্নাতে ঢুকাবো। আল্লাহ দায়িত্ব নিয়ে নিলেন। দুইটা দায়িত্বই আল্লাহর। কয়টা দায়িত্ব? ওলির দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করাও আল্লাহর দায়িত্ব, ওলির মহব্বতের মানুষদেরকে মহব্বত করে তাদের উপর রহমত ঢেলে দেওয়া আর আখিরাতে জান্নাত দেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ধানের জমিতে দুই প্রকার ধান। কয় প্রকার? এক প্রকার ধান যেই ধানগুলি চিটা হয়ে গেল, ওদের কানেকশন জোয়ান কানা ঘাসের সাথে। জোয়ান কানা ঘাস যেরকম তৃপ্ত নয়, শুধু ক্ষতি করে অভ্যস্ত, ধানের মতো চেহারা কিন্তু ধান জন্মাবে না। জোয়ান কানা ঘাস দেখছেন? কয় না কথা। এই জোয়ান কানা ঘাস দেখছেন? ধানের মতো গোস, ধানের মতো গোছা। দেখবেন ধানের জমিতে এক প্রকার ধান, ধানের মতো গোছা, ধানের মতো সব, কিন্তু ওর মাথায় ধরে গোটা। কি ধরে? গোটা। এটা মানুষের খাদ্য নয়, এটা গরুর খাদ্য। কথা বলছেন না কেন? কিন্তু ধানকে খুব বিরক্ত করে জোয়ান কানা, ধানকে বিরক্ত করে। ধান তুই কে ভাগ? কে রে ভাই জোয়ান কানা কি কোস? কয় আমিও তো এরকম, তুই সেরকম, বরং তোর চেয়ে আমি মোটা তাজা। এই ধানের জমি তো আমার। ধান কয় বারিশ না,
আমি জমিতে আসি বলে তোমার মালিক সার দেয়, তুই খায়া মোটা হোস। আমি যে জমিতে না থাকতাম, মালিকে সার দিত না, তুই এমনি মরতিস। কথা বলেন না কেন? বারিশ না, আমি জমিতে আসছি বলে আমার মালিক পানি দেয় শ্যালো মেশিন দিয়া, গভীর অগভীর নলকূপ দিয়ে আমাকে সাহায্য করে পানি দেয়। এই পানি দেয় আমাকে খাওয়ার জন্য, তুই চুরি করে খাস। তা খা, আপত্তি নাই, কিন্তু বারিশ না, বেশি বাড়া ভালো নয়। যদি বেশি বারিশ, আমি তো আমার মালিক মুখী, আমি তো কারো ক্ষতি করব না। আমার মালিক ঘোষণা দিয়েছে, আমার ধানের পক্ষে যারা তাদেরকে আমার কোনো ক্ষতি করবো না, ধানের বিরুদ্ধে যারা কামলা লাগাতে সাফ করবো। এটাই মালিকের যুদ্ধ, ধানের পক্ষ আর ধানের বিরোধীর বিপক্ষ। কথা বলছেন না কেন তোরা? তো ধান বলতেছে যদি বেশি বাড়াবাড়ি করিস, আমার মালিক যদি দেখে আমি তোর সাথে যুদ্ধ করব না, মালিক কিন্তু ছাড়বে না। এমন কামলা লাগিয়ে দিবে সকাল বিকালের মধ্যে সাপ, যা গরুর পকেটে খেলে কান্দাকাটি করবি, কাম হবে না কিছু। আমি জমিতেই পড়ে থাকবো, আমাকে মালিক লাগাইছে মালিকের কিছু করার জন্য। আমার মাথায় ধান ধরবে, ধান মালিকের দরকার আছে। আর ওলিয়া উলিয়া দ্বারা দুনিয়ার মানুষ আবাদ হবে, আল্লাহওয়ালা হবে, এটাও মালিকের দরকার আছে। কথা বলছেন না কেন জোরে? সুতরাং বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে আমার মালিক কিন্তু তোমাকে ছাড়বে না। কথা বোঝেননি? জোয়ান কানা ধান বাড়লো, মালিক জমিতে ঘাস তোলার জন্য মালিক জমিতে কি লাগিয়ে দিল? কামলা লাগিয়ে দিল, ধানের জায়গায় ধান থাকলো, কানা উঠে চলে গেল। কিন্তু ধানের সাথে যারা জোয়ান কানার সাথে সম্পর্ক রাখতো, ধানের সাথে থেকেই তাদের বিরুদ্ধে আল্লাহ পাক একটা যুদ্ধ ঘোষণা করেছে। তুই ধানের সাথে থাকবি, অথচ তুই এই ওই জোয়ান কানার সাথে সম্পর্ক রাখবি। কথা বলছেন না কেন? তো কাজে তোকে আমি মানুষের খাদ্য বানাবো না, তোকে আমি মা বোন মহিলাদের চুলার পটপটি বানাবো। টেনশন করিস না, তুই ধানের সাথেই থাক, অসুবিধা নেই। এবার ধানের সাথে থাকলো, ঠিক যখন ধানের ভিতরে যখন আপনারা বলেন গ্রামীণ ভাষায় গ্রাম কি হওয়া, ধানের ভিতরে গামর হয় না, গাম না কি হয়, কি কথা বলে কেন? হ্যাঁ, ধানের ফেট ফুলে যায়। হ্যাঁ, এটা হয়ে যখন আস্তে করে বের হয়ে গেল, আমার মালিক খলিক রব অর্ডার করলেন, ধানেরা যারা ধান হতে চাও হা করে থাকো, আমি 1 ফোঁটা শিশির বিন্দু দেব। কয় ফোঁটা? একটু জোরে বলবেন না, কয় ফোঁটা? 1 ফোঁটা শিশির বিন্দু দেব। আমি দেখব যে ধান আমার অত্যন্ত তৃপ্ত, অল্পেই খুশি, তাকে আমি ধান বানাবো। আর যারা অল্পে তৃপ্ত নয়, তারা সিটা হবে, ওরা জোয়ান কানার সাথে পটপটি হবে। বিষয়টা তাই হলো। ঠিক নির্দিষ্ট টাইমে এরা সবাই হা করে রইল। আপনারা যাই দেখেন, জমিতে যখন রাতে গভীর হয়ে যায়, আপনারা ঠিক যখন আমাদের শরৎকাল যখন এসে যায়, কথা বোঝেনি নাকি? শরৎকাল বোঝেন না? এই যে ভাদ্র আশ্বিন মাস শরৎকাল নাকি? আশ্বিন মাসের দিকে দেখবেন যখন ধান উঠে গিয়েছে, ঠিক জ্যোৎস্না রাতে যাবেন, রাতের বেলা, রাতের গভীরে যাবেন, দেখবেন প্রত্যেকটা ধানের মাথা ফাটা। প্র্যাকটিক্যাল করবেন, দেখবেন অসুবিধা কি। প্রত্যেকটা ধানের কি ফাটা? দিনের বেলা কিন্তু ফাটা থাকবে না, রাতের বেলা কি হয়ে গেছে? মাথা ফাটা হয়ে গেছে, মাথা আস্তে করে ফাটে গেছে। মালিক খলিক রব শিশিরকে অর্ডার করলো, প্রত্যেক ধানের মধ্যে 1 ফোঁটা ঢুকাবি, বেশি না, একটা। মালিকের অর্ডার শুনলো, আস্তে করে শিশির বিন্দু প্রত্যেকের পেটে 1 ফোঁটা করে ঢুকলো। আমার মালিকের রহমত শান্তি বরকত নিয়ে যেটা ধান হবে অল্পে তৃপ্ত, আস্তে করে 1 ফোঁটা পেয়ে মুখটা বন্ধ করে দিল। আর যেটা তিতা হবে ও হা করে থাকলো, আরো 1 ফোঁটা খাবে, মানে পেট ভরে নাই। কথা বলছেন না কেন? এ ধরনের মহিলা পুরুষ আছে না নাই? কথা বলছেন না কেন? আছে না নাই? আরো খাবো, আরো দাও। আমার আল্লাহকে আর দিব না, তুই সিটার পজিশনে যাবি, আমি যা দিয়েছি ওটা নিয়ে খুশি হ। আশেপাশে কে খাইলো না, কত ফেরাউন, কত নমরুদ, সারা জগৎ দখল করেছে মেলা, সেটা যদি সংগ্রহ করতে চাস তাহলে তুই বিপদে পড়বি। ওরা দুনিয়ায় খাচ্ছে, ওরা অনাদিকাল জাহান্নামে থাকবে। আর দুনিয়ায় অল্প খা, অনাদিকাল তোকে আমি জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাবো, আসমান জমিনের পুরা জগতের বাদশাহী দান করবো। তোমাকে যে জান্নাত দিব, আর দোহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাকে যে জান্নাত দেব সে জান্নাতটা আসমান জমিনের সমান। আমি কতবার আপনাদের বুঝাবো, দুনিয়াতে আল্লাহওয়ালা কখনো অতিরিক্ত পাবে না, কারণ এটা অস্থায়ী জগৎ, স্যাম্পল এরিয়া দেখে যদি বিপদে পড়েন তাহলে গুদাম দেখলে কি করবেন? কথা কয় না কেন?
যে স্যাম্পল দেখে পাগল হয়, হাই হাই এত ভালো, তো গুদাম দেখলে তো ওই হাত ফেল করবে। আমার মালিক বলে এই জন্য স্যাম্পল দেখে পাগল হলো না। দুনিয়াটা স্যাম্পল এরিয়া। এখানে যে মহিলা পেয়েছ, হুর গেলমানের তুলনায় 1000 গুণের 1 গুণও তার ভিতরে নেই। তোমাকে এই এলাকায় যে এখানে যে নিয়ামতগুলি দেওয়া হয়েছে, জান্নাতের কোনো নিয়ামতের সাথে তার কোনো তুলনাই দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তো কাজে তুমি সেটা নিয়ে যদি পাগল হয়ে যাও, তাহলে তুমি অনাদি অনন্তকাল কি নেবে? ধান মুখ বন্ধ করে দিল। বোটানি, যেটা বোটানিক বিদ্যা, উদ্ভিদ বিদ্যা, যারা লেখাপড়া করেন, যারা বোটানি নিয়ে লেখাপড়া করছেন, তাদের খেদমতে বলবো চিটা ধানের ইতিহাস ওনারা বুঝবে ভালো। কথা বলছেন না কেন জোরে? ধান অল্পে তুষ্ট হয়ে গেল, মুখ বন্ধ করে দিল। 1 ফোঁটা, কয় ফোঁটা? 1 ফোঁটা শিশির বিন্দু ওই ধানের ভিতরে 1 ফোঁটার বেশি ঢুকবে না। 1 ফোঁটার বেশি দিলে সকালবেলা রোদের চাপ পড়লে ওর মুখ এমনি বাস্ট হয়ে যাবে। কথা বলছেন না কেন জোরে? রোদের তাপ পড়লে ভিতরে বুদবুদ শব্দ হবে। এই ধানের ভিতরে ওই আল্লাহ প্রদত্ত শিশির বিন্দু, এটা ভিতরে ঠিক যেমন দুনিয়াতে আপনারা পাতিলের মধ্যে ধান দিয়ে ফুটান, কথা বলছেন না কেন, পানি যেরকম টকবক করে ফোটে, রোদের তাপে ওই শিশির বিন্দু ভিতরে ফুটে যাবে। 1 ফোঁটার বেশি দিলে ধানের মধ্যে অতখানি জায়গা নাই। কথা বলে না কেন? বিন্দু, শিশির বিন্দু 1 ফোঁটা দিয়ে একটা চাল হবে। 1 ফোঁটার বেশি খাবার চালে কি ধান পাবে? ও তো রাখতে পারবে না। আল্লাহ কেন দেবে? ও তো ভিতরে রাখতে পারবে না। যদি 2 ফোঁটা নিয়েছে, ওই অবস্থায় সে মুখ বন্ধ করলো, কিন্তু যখন সূর্যের তাপ পড়বে, তখন সূর্যের তাপে যখন এরা ফোটা শুরু করবে, আলটিমেটলি তার যে কোনো এক সাইড বাস্ট হয়ে যাবে। কথা বলছেন না কেন জোরে? সে সহ্য করতে পারবে না। এই জন্য যেই চালটা, যেই ধানটা বললাম আমি আরো 1 ফোঁটা খেতে চাই, আমার মালিক বলেন ঠিক আছে তুই খায়া থাক, হা করে থাক, দেখা যাক কি করা যায়। সকালবেলা রোদের তাপ উঠলো, যেটুকু ঢুকছিল ওটাও বাষ্প হয়ে বের হয়ে গেল, যেহেতু ফাঁকা আছে। কথা বলছেন না কেন জোরে? ফাঁকা থাকলে কি ভিতরে থাকবে? ওটা বাষ্প হয়ে বের হয়ে গেল, যদিও বাষ্প হয়ে বের হয়ে গেল। আর যেইটা বন্ধ করে দিল 1 ফোঁটা খেয়ে, ওটা হয়ে গেল ধান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দিয়ে আমি প্রমাণ করি আপনাদেরকে, অল্পে তুষ্ট যারা, পুরুষ হোক, মহিলা হোক, জিন হোক, ইনসান হোক, আলেম ওলামা হোক, ওলিয়া উলিয়া হোক, অল্পে তুষ্ট মালিক রব্বুল আলামিনের কাছে যারা তুষ্ট, আল্লাহ পাক গোটা জগৎ তাকে ঢেলে দেন। যতটুকু ধৈর্য তার ক্ষমতা আছে, তার গ্রহণ করার ক্যাপাসিটি আছে, তার ক্যাপাসিটর, তার সার্কিট যে পরিমাণ নিতে পারবে, এই পরিমাণ আল্লাহ তাকে ভরে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন একটা ভিক্ষুক দিনে 100 টাকা পায় খুশি, এখন তাকে যদি হঠাৎ করে আল্লাহ 10 কোটি টাকা দিয়ে দেয়, ও তো হাত ফেল করে মরবে। কথা কোনা কি বলে না কেন? ভিক্ষুককে আল্লাহ 10 কোটি দিবে? কেন দিবে না? কারণ ও সহ্য করতে পারবে না, তার ভিতরে সেই ক্যাপাসিটর নেই। সে সহ্য করতে, হঠাৎ করে দিলে সে বদহজম হয়ে যাবে। অনুরূপভাবে যারা যত বেশি মালিককে খুশি করবে, তার ভিতরে আল্লাহ পাক সার্কিট আর ক্যাপাসিটর তত বেশি বাড়ায় দেবে। আপনি বুঝতে পারতেছেন না আমার কথা? আরেকটা দৃষ্টান্ত নেন। এই পৃথিবীতে ইলেকট্রিসিটি দিয়ে, স্ফোটন আর ফোটন দিয়ে, ফেজ আর নিউট্রাল দিয়ে, ইলেকট্রিসিটি দিয়ে, বিদ্যুৎ দিয়ে মানুষকে আলোকিত করা হয়, ঠিক না? ঠিক। এই আলোকিত দিয়ে দেখবেন আপনারা একই জায়গাতে, একটা জায়গাতে 2 ধরনের ফ্যান, একটা 56 আর একটা 48। এর কথা বলে না কেন? 48 সাইজটাও বিদ্যুতের সাথে সংযোগ, 56 সাইজও বিদ্যুতের সাথে সংযোগ, আরো বেশি 4 পাখা যেটা 75 বা 66 বড় পাখা, সেটাও বিদ্যুতের সাথে সংযোগ। কিন্তু সার্কিটের কম বেশি আছে না নাই? একটু জোরে বলবেন না, কম বেশি আছে না নাই? এখন একই বিদ্যুতের লাইন, 1 পাখা দিচ্ছে 100 জনকে বাতাস, আরেক পাখা দিচ্ছে 10 জনকে বাতাস। কথা বলছেন না কেন? বাতাস দুটাই দিচ্ছে, কারেন্টের সাথে সম্পর্ক দুটারই, কিন্তু 2 ধরনের সার্কিট থাকার কারণে কানেকশন ঠিকই আছে, তারপরেও কিন্তু তার ক্যাপাসিটর কম হওয়ার কারণে একটা দিচ্ছে 10টাকে, আরেকজন দিচ্ছে 1000 লোককে বাতাস দিচ্ছে। কথা বলছেন না কেন? বৈদ্যুতিক বাল্বের ক্ষেত্রে দেখুন, এখন এলইডি বাল্ব সবচাইতে কঠিন। আগে তো আমরা 100 বাল্ব লাগাতাম, তাও
আলো টুর করে, কথা কন না কেন? এই 100 বাল্ব জ্বালালো টুর করে, খালি কারেন্টই খায় কিন্তু আলো লাল টকটকা। এখন জগতে তারপরে আসলো এনার্জেটিক, তারপরে আসলো এখন এলইডি। এখন এলইডি বাল্ব এমন হয়েছে 15 ওয়াটের বাল্ব দিলে আপনি রাখা পাবেন না, চোখ ঝলসে যাবে। 15 ওয়াটের বাল্ব দিয়ে দেন এলইডি, দেখবি যে 15 ওয়াট দিয়ে গোটা এলাকা ফাঁক হয়ে গেছে। কেরে কি হলো? কারণ এর ভিতরে সার্কিটটা ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে, অল্প খায়াই বেশি আলো দেয়। কথা বলছেন না কেন জোরে? আমার কথা কি বুঝে আসেন আপনাদের? অনুরূপভাবে পৃথিবীতে যারা হক্কানি ওলি আউলিয়া, হক্কানি আলেম ওলামা, তাদেরকে আমার আল্লাহ পাক ওইভাবে সার্কিট সিস্টেম করেন। কোনো আল্লাহর ওলি দ্বারা 10 জন মানুষ হেদায়েত হবে, কোনো আল্লাহর ওলি দ্বারা 100 জন মানুষ হেদায়েত হবে, কোনো আল্লাহর ওলি দ্বারা একটা পাড়ার লোক হেদায়েত হবে, কোনো আল্লাহর ওলি দ্বারা একটা গ্রামের লোক হেদায়েত হবে, কোনো আল্লাহর ওলির দ্বারা একটা ইউনিয়ন বা একটা থানা বা একটা জেলার লোক হেদায়েত হবে, কোনো আল্লাহর ওলি দ্বারা সারা পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষকে আল্লাহ হেদায়েত দান করবেন। এটা হলো আল্লাহ প্রদত্ত সার্কিট আর ক্যাপাসিটির বিষয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অল্পে তৃপ্ত যারা, তাদের ভিতরে সার্কিট পজিশন আল্লাহ বাড়াই দেন। খাবে অল্প, নেবে অল্প, কিন্তু দেবে বেশি। কথা বলছেন না কেন? আপনি এদিকে চিন্তা করেন, 100 ওয়াট খাইতো, অথচ এখানে জ্বালালে খেলে টুটটুর করে আলো দেখা যায় না, এত বড় বাল্ব। এখন 15 ওয়াট এলইডি খাচ্ছে, গোটা এলাকা সাফ করে দিচ্ছে আলো দিয়ে। বিজ্ঞান যত বাড়বে, আল্লাহ পাকের কোরআন বুঝানো মানুষকে তত সহজ হবে। আমি আপনাদেরকে বাড়াতে চাই না, অল্পে তৃপ্তি বিষয়ে আমি আপনার ছোট্ট একটা ঘটনা বলি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে? ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দেব, কারণ এখানে আমাদের একটু মানে এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস, এটা কথা রয়েছে। আল্লাহ বললেন যে শুকরিয়া অল্পে যারা শুকরিয়া করে আমি আল্লাহ তাদের বাড়াই দেই। এই ওয়াদাটা কার? আর পেয়েও যে শুকরিয়া করে না, খালি অতৃপ্ত। আমি আপনাদেরকে এখনই বললাম, আপনি অবৈধ পন্থায় অর্থ আয় করেছেন, আপনার স্ত্রীকে 5,000 টাকার বেনারসি শাড়ি দিয়েছেন 10,000 টাকা, তারপরও বইয়ের মুখ ফুলাম, ভালো না, পার্শ্বের বাড়ির কত সুন্দর শাড়ি, আমারটা ভালো না। আবার একটা রিক্সাওয়ালা 500 টাকার একটা শাড়ি নিয়ে এসে দিয়েছে, খুশি, মহা খুশি। বউ আরো বাজে বলে বেড়াতে, দেখ আমার স্বামী রিক্সা পেলে কত সুন্দর একটা শাড়ি নিয়ে এসে দিয়েছে। দুটাই শাড়ি। আপনি 10,000 টাকা বেনারসি শাড়ি দিয়ে খুশি করতে পারলেন না স্ত্রীকে, আরেকজন 500 টাকা দিয়ে তার স্ত্রীকে খুশি করে ফেলেছে। দুটাই শাড়ি, দুটাই 3 পিস, দুটাই খাওয়া। আপনার ফ্রিজ ভরা মাছ গোস্ত, ফ্রিজ ভরা আপনার ফলমূল পচে যাচ্ছে, গড়ে বেড়াচ্ছে, খাওয়ার লোক নাই। আর আপনি গরিব মানুষের দিকে তাকান, বছরে 1 বছরে 6 মাসে বাড়িতে একটু আপেল এসেছে 1 কেজি, আর কি তৃপ্তির সাথে খায়। কথা বলছেন না কেন? কি তৃপ্তি সহকারে খায়, কি খুশি, মহা খুশি হয়ে বলে আল্লাহ আপনার লাখোরই শুকর, আপনি এত সুন্দর জিনিস তৈরি করেছেন, আপেল সেফল তৈরি করেছেন, যেটা আল্লাহর নিয়ামত আমরা খেলাম। অবশ্য ওই আপেল বড় লোকের বাড়ি গড়ে বেড়াচ্ছে, কেউ খায় না, গড়ে বেড়ায়, খালি গড়ে বেড়ায়, তৃপ্তি নাই। কথা বলেন না কেন জোরে? একই আপেল তৃপ্তি দিচ্ছে তৃপ্ত আত্মাকে 1 কেজি আপেল, ওই একই আপেল 5 কেজি 10 কেজি আপেলও অতৃপ্ত আত্মাকে শান্তি দিতে পারছে না। আমি শুধু দৃষ্টান্ত দিচ্ছি, এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস। আমি আপনাদের কিন্তু আরজ করছি, মৃত্যু আসবেই, যে কেউ। আজরাইল কিন্তু কাউকে চিনে না, কার বয়স 1 দিন আর কার বয়স 100 বছর। কেউ অসুস্থ অবস্থায় দাদা হাসপাতাল ক্লিনিকে মৃত্যুর প্রহর গুনছে, অনেকে বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সাবধান। পাঞ্জা লড়া মানে, কথা বলে কেন, পাঞ্জা লড়া বোঝেন? আপনার পাঞ্জা আমার পাঞ্জা গুতাগুতি করতেছি, কে ফেলান পারে, কথা করছেন না কেন? যে পারে সে কি হবে? জিতবে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমরা বাংলা ভাষা বলি, অথচ বাংলা ভাষার এত পাগল, বাংলা ভাষা প্রয়োগ বিধি বুঝলাম না আজ পর্যন্ত। প্রয়োগ বুদ্ধিটা কি জিনিস এটাও বোঝে না। অনেক জ্ঞানীগুণীকে বলি, অনেক জ্ঞানীগুণী ভাষা দেখি, অনেক জ্ঞানীগুণী বহুত। আমি সাংবাদিকদের সাংবাদিকতা আমি শ্রদ্ধা করি, আমি নিজেও একজন ইন্টারন্যাশনাল সাংবাদিকদের শ্রদ্ধা করি। লিখে ফেলেছে বন্যার সাথে মোকাবেলা করা হচ্ছে। আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আযাব আর গজবের মোকাবেলা করা সম্ভব? মোকাবেলা বোঝেন তো? কবালায় ও কাবেলু ভাবে মুফালা থেকে,
কাবালা ও কাবেলু, মোকাবেলা। এই মোকাবেলা শব্দের অর্থ পরস্পর সম্মুখীন হয়ে যুদ্ধ করা। আরে কথা কন না কেন? বন্যার সাথে কি করে মানুষ যুদ্ধ করে? করোনার সাথে কি করে মানুষ যুদ্ধ করে? করোনা মোকাবেলা করলাম, বন্যা মোকাবেলা করলাম। অনেক নেতা নেত্রী, দেশ বিদেশের নেতা নেত্রী, বিরোধী দল সরকারি দলে অনেক নেতা নেত্রী বাংলা ভাষাটা তো পাগল, কিন্তু বাংলা ভাষার প্রয়োগ বিধি বোঝে না। বন্যার সাথে মোকাবেলা করা যায় না। বলা যেতে পারে বন্যা নিয়ন্ত্রণের আমরা চেষ্টা চালাচ্ছি, একে নিয়ন্ত্রণ করবেন আল্লাহ। ঠিক না? ঠিক বলুন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া যায় না। মৃত্যু এমন জিনিস, আল্লাহর হুকুম হলে আপনি 5000 প্রোটেকশনের মধ্যে থাকেন, সারা জগতের হাই প্রোটেকশনের মধ্যে থাকেন, আজরাইলের কোনো রাস্তা লাগে না, খালি গপ করে ধরবে আর কবরে ঢুকাবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং মৃত্যু কোনোদিন পাঞ্জা লড়া যায় না। মৃত্যুর প্রহর গুনছে, মৃত্যুর জন্য অপেক্ষা করছে, কখন মৃত্যু আসবে আমি চলে যাব। কথা বলছেন না কেন? মৃত্যুর সাথে প্রহর গোনা যায়, মৃত্যুর জন্য অপেক্ষা করা যায়, ওয়েট ফর ডেথ, মৃত্যুর জন্য অপেক্ষা করা যায়, ইন্তজার করা যায়। মৃত্যুর সাথে কখনো পাঞ্জা লড়া সম্ভব নয়। আবার আমার তো আমরা দেখছি আজরাইল কিন্তু কে কখন মৃত্যুর প্রহর গুনছে। 100 বছরের দাদা মৃত্যুর প্রহর গুনছে হাসপাতাল শহীদ জিয়াতে, মৃত্যু হচ্ছে না, মরার জন্য কাঁদতেছে, মরলেই ফুরে যায়। বিপদ আছে, মরলে ফুরে যাবে না। যদি ইমান হারা হয়ে যান অনাদি অনন্তকাল কাঁদতে হবে। কথা বলছেন না কেন? ইমান নিয়ে যদি যেতে পারেন আপনার জীবন সাকসেস। ইমান হারা হয়ে মরার কোনো মূল্য নেই। বরং পৃথিবীতে অস্থায়ী জগতে আছেন, এখানে 2-4টা কাঁদা কাটার দাম আছে। আল্লাহর ভয় কাঁদে, আল্লাহ মাফ করেন, এই কান্নার মূল্য আছে। কবর থেকে হাসো পর্যন্ত কাঁদবেন আর কাঁদবেন, কোনো মূল্য দেওয়া হবে না। এই জন্য মরাই শুধু ভালো নয়, বরং মরাটা যদি আমার মালিকের পক্ষে হয়, মালিকের সন্তুষ্টির মধ্য দিয়ে হয়, তাহলে আপনি বেঁচে যাবেন। নাকি?